হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আছি আমি কোথায়? ঈদগাতে। আমি আছি ঈদগাতে। আর ঈদগাতে শুক্রবার সকালে কেন সেটা তো অবশ্যই বুঝতে পারতেছেন। আমরা আজকে হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ডে। আমাদের আজকে কিন্তু উড়াদুরা প্র্যাকটিস হবে। আমার বাইক কিন্তু রেডি, নতুন বউ হিসেবে তাকে নিয়ে আসছি আজকে। আজকে কিন্তু সাজানো হয়েছে উড়াদুরা, এখন প্র্যাকটিস হবে উড়াদুরা। আর জানেন আমাদের এনার্জেডের কিন্তু প্রতি শুক্রবারে প্র্যাকটিস হয় নোয়াখালীর মাইজদি ঈদগাহ মাঠে সকালবেলা, যেহেতু সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। তো আজকে আমরা অলরেডি প্র্যাকটিসের জন্য রেডি হয়ে যাচ্ছি। আমরা বলতে আজকে কিন্তু আমি আসছি, শুধু ফাইম ঘুমে, সুজনও ঘুমে, আর হচ্ছে বাদ বাকি কারো খবর নাই। সাইকেলদের অনেকে আসছে বাট বাদ বাকি কারো খবর নাই। তো সমস্যা নাই, উড়াদুরা কিন্তু আজকে খেলা হবে। আর আমি প্রস্তুত, আজকে আমি ভয় ডরহীন ভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস করব, যদি একটু ভয় লাগতেছে, কারণ 2 মাস পরে অলমোস্ট প্র্যাকটিস গ্রাউন্ডে। তারা নাই, চিল খেলা হবে মাঠে। বিসমিল্লাহ পরে আজকে শুরু করে দিয়েছি, আর প্র্যাকটিসে অলরেডি নামতেছি, বাদ বাকিটা দেখা যাক, আল্লাহর নাম নিয়ে কি হয়। আসলে অনেকদিন পর প্র্যাকটিস, আর সাথে গরমের কারণে আমি ঠিকমতো প্র্যাকটিসটা করতে পারিনি, তারপরেও চেষ্টা করেছি। অ্যান্ড সাথে আমার বাইকের প্রবলেম ছিল, বাইকের প্রবলেম থাকার কারণে আরও বেশি সমস্যাটা হয়েছে আমার। তো যাই হোক, আসলে চেষ্টা করেছি নিজের মতো করে, যেহেতু 2 মাস পরে প্র্যাকটিস গ্রাউন্ডে নামছি, একটু আনইজি ফিল হয়েছে, তারপরেও আমার মতো করে আমি চেষ্টা করছি। প্র্যাকটিস করার পরে আসলে চেনটা পড়ে যায়, তাও সামনের পকেটের থেকে পড়ে যায়। পরে ইমন থাকার কারণে আসলে আজকে বেঁচে গেছি। ইমন এখন ঠিক করে দিছে, আবারও প্র্যাকটিসে নামবো। এখন আজকে প্র্যাকটিস করব বলে গতকালকে রাতের 5টা পর্যন্ত বাইকটা ঠিক করা হয়েছে। ঠিক করার পরে আসলে আজকে এসে যখন দেখি যে আমার সামনের চেন পকেটটা টাল, তখন আসলে মন মেজাজ ভালো থাকে না। কারণ প্র্যাকটিস গ্রাউন্ডে এতদিন পরে এসে যদি মন মতো প্র্যাকটিস না করতে পারি, তাহলে আসলে নিজের কপালটাই খারাপ বলা যায়। ওই ধরার আগেই ছুটি গেছে। এত সমস্যার পরেও আসলে প্র্যাকটিস বন্ধ করার চিন্তা করিনি, কারণ চিন্তা করছি যেহেতু প্র্যাকটিস গ্রাউন্ডে চলে এসেছি, যতটুকু সম্ভব প্র্যাকটিসটা করে নিই। আর ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার প্র্যাকটিস করব, আর আপনারাও রেগুলার আমাকে দেখবেন। সেই সাথে আমাদের সামনে অনেকগুলা শো আছে, তো সামনের শোগুলাতে সবার সাথে দেখা হবে। আর এত লিমিটেশনের পরেও আলহামদুলিল্লাহ আমার সার্কেল হুইলিটা হচ্ছিল, এটাই আমার কাছে ভালো লাগছিল যে না, আমার সার্কেল হুইলিটা মোটামুটি সব কিছু মিলায় হচ্ছিল। তো আমি আসলে আস্তে আস্তে বিভিন্ন ধরনের স্ট্যান্ডগুলো ট্রাই করতেছিলাম। আসলে এই গরমের মধ্যে প্র্যাকটিস করাটা অনেক ডিফিকাল্ট আমাদের জন্য। যারা স্ট্যান্ড রাইডার আছে তারা ভালো করেই জানে যে কি অবস্থা। আর বাইকে একটার পর একটা সমস্যা দেওয়ার কারণে মন মানসিকতা এমনিতেই খারাপ, তার উপরে গরমের প্রচণ্ড গরম ছিল, মানে অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। পরে একটু চিন্তা করলাম যে মেইন রোডে আসি, মেইন রোডে এসে যেহেতু ফাঁকা আছে, মেইন রোডে একটু ট্রাই করি। তো মেইন রোডে কিছু স্ট্যান্ড ট্রাই করতেছিলাম, ফুডপ্যাক সহ অন্য অন্য স্ট্যান্ডগুলো এখানে ট্রাই করতেছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি যেই ধরনের প্র্যাকটিসটা হয়েছে 2 মাস পরে যতটুকু করতে পেরেছি, তাতে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। কিন্তু আসলে নিজের মনের মতো করতে পারিনি, তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্যাপার, আমার চেন পকেটটা ঠিক করব এনার্জেড স্টেশন থেকে। গতকালকে আসলে রাত পর্যন্ত ইমন আর আদনান রাতের 5টা পর্যন্ত কাজ করছে, সেই সাথে অর্ণব ভাইয়েরও ঘুম ছিল না। তো অর্ণব ভাই এবং ইমন আদনান মিলে রাতের 5:30 আমাদের এনার্জেড স্টেশন অফ করছে, আমার গাড়িটা 5:30টায় কমপ্লিট করছে।
তো এই হইলো কাহিনী। যাই হোক, স্টান্টগুলা যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই সাপোর্ট করবেন আর ইনশাল্লাহ আপডেট বা আমার স্কিলগুলো আরও আপডেট পাবেন সুন, কারণ আমি রেগুলার এখন থেকে প্র্যাকটিস করব অ্যান্ড আপনাদের সাথে আমার প্র্যাকটিসের যাবতীয় সব কিছু শেয়ার করব যদি আপনারা চান। আপনি দেখি শুয়ে আছেন, গরম বাইকে প্র্যাকটিস করে গরম গায়ে গরম বাইরে গেছে, অবস্থা পুরাই শেষ। গরমের অবস্থা। তো আজকের মতো প্র্যাকটিস শেষ। আসলে প্রচণ্ড গরম পড়তেছে, যেটা বলার বাইরে, মানে এত বেশি গরম পড়তেছে আসলে চিন্তার বাইরে। আর মানে সত্যি কথা হচ্ছে আমার বাইকেও কিছু প্রবলেম দেখা দিচ্ছে। আমার বাইকের সামনের চেন স্পকেটটা টালের কারণে কয়েকবার চেন পড়ছে, মানে মন মেজাজ টোটালি খারাপ। 2 মাস পরে প্র্যাকটিসে আসছি, 2 মাস পরে প্র্যাকটিসে এসে যদি এরকম অবস্থা হয়, ভাল লাগে বলেন? আপনারাই বলেন, ভাল লাগে? তো যাই হোক, আর গরমে অবস্থা খারাপ, অলরেডি ঘামাইতেছি। ওয়েন বেকার ছিল গায়ে, ওয়েন বেকারও খুলে ফেলছি, বাট আর সহ্য হইতেছে না এরকম গরম। তো চিন্তা করলাম যে আজকের মতো যাই, আর এখন থেকে রেগুলার আমার বাইক স্টান্ট হবে। সো এখন গ্যাপ হবে না, কারণ সামনে অনেকগুলো সারপ্রাইজ আসতেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছেন আর বেশি বেশি ভালোবাসা দিচ্ছেন। অবশ্যই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টস করতে ভুলবেন না, আর অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিতে ভুলবেন না। সামনে এনার্জেটের জন্য সারপ্রাইজ আসতেছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।